দা নিউজ প্লাছ চাই থকাৰ বাবে আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছো। মই এই মুহূৰ্তত উপস্থিত আছো। এয়া হৈছে লোহাজানিৰ ৰাধা গোবিন্দ হৰি মন্দিৰ। এই ৰাধা গোবিন্দ হৰি মন্দিৰত আজি যেতিয়া পূজা অৰ্চনা চলি আছিল, সেই সময়তে বিদ্যুতৰ তার ছিঙি পৰিছিল। এজন মহিলাই আৰু এজন সৰু ছোৱালী গুৰুতৰ আহত হৈছিল। তাৰ পিছতে হস্পিটেলত পঠাই দিছিল। হস্পিটেলত পঠাই দিয়াৰ পিছতে আগমনী বিদ্যুৎ সংমণ্ডলৰ কাৰ্যালয়ত ফোন কৰা হৈছিল। তাৰ পিছতে হয়তো বিভিন্ন ধৰণৰ গালি গালাজ পাৰিছিল বুলি আমি ইতিমধ্যে গম পাইছো। তাৰ পিছতে কি হৈছে কি নহৈছে, ইয়াতে স্থানীয় ব্যক্তি আছে। আমি সেই কথাখিনি জানিবলৈ চেষ্টা কৰিম। আগমনী বিদ্যুৎ সংমণ্ডলৰ তাতে ফোন কৰা হৈছিল। কি কৈছিল আপোনালোকক সেই অফিচৰ পৰা? অফিসের বা ফোন করে এইখানি কইছে যে কাউ যদি কাউ মারা যায় এখানে, তাহলে আমরা তৎক্ষণাৎ খবর পাবো। মারা যাওয়ার পরে আমরা চলে যাবো। তাহলে যে ছেলে যে মেয়ে মহিলাটা যদি মারা গেলি হয়, তার যে ছেলে আছে, তার ছেলে তার মা কোথা থেকে পেলে হয়? মা তো পাওয়ার উপায় নাই। তাহলে এইগুলি ভাষা তার কোয়াটা অনুচিত। তা কাজে আমরা রাইজে এটা ক্ষুব্ধনীয়, যেহেতু এটা সরকারে যদি কোনো বিধি ব্যবস্থা না নেয়, তারপরে আমরা সবাই মিলিয়ে রাইজে সংগঠন সহ যেটা আন্দোলন করা লাগে, আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত থাকিব। হয়, আচলতে এজন কৰ্মচাৰীয়ে এনেকৈ ভাষা ইউজ কৰাটো কিমান গ্ৰহণযোগ্য? রাধা গোবিন্দ হরি মন্দিরের সামনে যে এইরকম নর্মাল বিদ্যুতের তার গুলিয়ে লাগাইছে, আজি যেটা আমার অঘটন, এই পূজা পার্বণের মাজত একটা ছোট বাচ্চা সহকার মহিলা, আজি তো সেই যাওয়ার পথত পরে সাত মেডিকেল নিয়ে যে অল্প সুস্থ হল। তো এইটার আমরা আর কি উপযুক্ত কি করা যায়, এটার আমরা একটা ব্যবস্থা চাই আর কি। হয়, আচলতে এইখন মন্দিৰত আজি কি ঘটনা ঘটিছিল, কি কব? ঘটনা মানে এটাই ঘটনা যে মানে কালকে যোৱাকালি জন্মাষ্টমী গেছে। সকালে মানসি আসছে, পূজা অর্চনা করছে, ভক্তিভাব করছে। মানসি আসার পরে প্রসাদ বিতরণ যাওয়া হয়। করার পরে যখন আমার মানসিগুলো যখন যায় আর কি, যাওয়ার পথতে গেটতে সামনতে দুখান তার রাস্তার সামনত দুখান তার সিঁড়ি পড়ে। সিঁড়ি পড়ে যদি বাতাস না আসিল, কোনো হুড়কের তুপের না আসিল, সাধারণ কিছুতে তারটা সিঁড়ি যায়। সিঁড়ি যাওয়ার পরে যে মহিলা জনক মানে আঘাত করে। আঘাত করার পরে তৎক্ষণাৎ আমরা নিয়ে যাই হসপিটাল নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট চলে। ট্রিটমেন্ট করার পরে দুপুরে আমরা খবর দিলাম যে কারণ অভিযোগ যে এমন এমন একটা ঘটনা হয়ে গেল, যে যেমন করে মানে সমাধানটা একটা করে দাও, তারটা লাগিয়ে দাও, নাহলে আর তো আরো মেলা মানসি যাওয়া আসা করে রাস্তার পথ দিয়ে। তারপরে এমনি যখন আমরা করার পরে দিবি বিয়া ভাষা দিয়ে আলিগেল করলে তোমার মারা যায় নাই। তারপরে যদি মারা যায় তখন আমরা খবর নিব। আর এম করে করাটা সাধারণত হয় নাই, কারণ সবাই সরকারি হিসেবে সবাই চাকরি করে। আর যে প্রকারের কথাটা করছে, কারণ এটা করাটা কোনো উচিত হয় নাই। তা আমরা এটি অনুরোধ করবো আসাম সরকারও, যে যাই কইছে কথাটা তা কঠোর শাস্তি লাগে, নাহলে আমরা পুরো ইনের উপরে আন্দোলন করার জন্য রাজি আছি, নাহলে হাঙ্গামা হবে। আর ইনে আগত যদি সাধারণ কথা কবার গেলে যদি ডাবড়ি দিলে মধ্য ডাবড়ি দিলে দোলাবাড়ি দিলে ভেংবাড়ি দিলে তখন কথাটা আলাদা আছিল। রাস্তার সাইডে দাম করে হওয়াটা সবার হাতে। তার মেইন কথা এটাই আমরা সরকারকে অনুরোধ করবো, বিনম্রভাবে অনুরোধ করবো যাতে এটি উচিত তদন্ত হয়। যিগৰাকী মহিলা আজি আহত হৈছিল বিদ্যুৎ স্পৰ্শ হৈ, সেই মহিলাগৰাকীৰ সন্তান আছে ইয়াতে। মই পোনে পোনে সেই কথাখিনি জানিবলৈ চেষ্টা কৰিম। কন্ট্রোল রুমত ফোন করা হয়েছিল। করার পিছিয়ে ইয়াতে কইছে যে আমি তো গম নাপাও তার ছিঙিছে বলি। আমি তো তার তলে তলে ঘুরি নপড়ো। এতিয়া যদি শর্ট হয়ে কিনে কোনোবাই যদি মারা যায়, তোর মাইকি বা তোর মাই, তেতিয়া আমাক খবর দিব, তেতিয়াই যাই কিনে আমি ঠিক কৰিম। তাৰ আগত আমি গম নাপাম। এটা কোন অফিচৰ? এই আগমনী কোনে ফোন কৰিছিল? মোৰ সৰু ভাইটি ফোন কৰিছিল, এনে কৈছিল। আৰু রেকর্ডিং করা আছে আমার লগত, রেকর্ডিং কৰি রাখছো, এনে কৈছিল। কোন কৰ্মচাৰী সেই কথাখিনি কৈছে? কর্মচারীটার নাম নাজানো, নম্বরটো আছে আৰু রেকর্ডিংটো আছে। আচলতে এটা দুৰ্ভাগ্যজনক কথা, কাৰণ এটা কন্ট্ৰোল ৰুমত যেতিয়া ফোন কৰে মানুহে, তেতিয়া যদি এজন কৰ্মচাৰীয়ে যদি এনেকৈ দুৰ্ব্যৱহাৰ কৰে, এইটো এটা দুৰ্ভাগ্যজনক কথা বুলি ইতিমধ্যে চৰ্চিত হৈ পৰিছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।